রব্বুল আলামিন ওই বান্দার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে গো, রব্বুল আলামিন খুশি হইয়া ইয়াউমাল কিয়ামতের ময়দানে 10টা পুরস্কার দান করে। যারা বলেন সুবহানাল্লাহ। ও যুবক, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। আমি এখন আপনাদের সিলেটবাসীর কাছে জানতে চাই, রাসূলের উপরে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজটা করলে বর্তমান আপনাদের মসজিদের ইমাম বেজার হয়, আমি মৌলভী বেজার হয়। এর মুসলমান শুনে নাও, আমি জানতে চাই ইমাম সাহেবরে খুশি করবেন নাকি আল্লাহরে খুশি করবেন? ওই ইমানি লইয়া ফুলতলি মসজিদের বাবারা শোনো, শাহজালালের সৈনিকেরা শোনো, কাদা ফরিদপুরের সৈনিকেরা শোনো, ওলি আল্লাহদের সৈনিকেরা শোনো, যে কাজ করলে আমার নবী নিজেই খুশি হয়, এই কাজ করলে বর্তমান কিছু মৌলবীরা বেজার হয়। আমি জানতে চাই মৌলবীরে বেজার করবেন না নবীরে বেজার করবেন? সিলেটের আমার বাসা বোঝেন না? আওয়াজ নেই, আওয়াজ নেই কেন? যে কাজ করলে নবী নিজে খুশি হয়, সেই কাজ করলে বর্তমান জামানার কিছু মানুষ বেজার হয়। আমি জানতে চাই ওই মানুষদের খুশি করবেন না নবীরে খুশি করবেন? যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে কিছু মৌলবী বেজার হয়। আমার কথা মৌলবী ভাল লাগে না, চাকরি ছেড়ে চলে যায়। এই সিলেটের জমিনে নবীর দুশ্মনের কোন জায়গা নাই, দুশ্মনের রাসূলের কোন জায়গা নাই। এই সিলেটের জমিনে যুবক শুইনা লোক, এই জমিনের মধ্যে দুশ্মনে আউলিয়াদের কোন জায়গা নাই। এই সিলেটের জমিন হলো শাহজালালের জমিন, সিলেটের জমিন শাহপুরানের জমিন, এই সিলেটের জমিন ফুলতলি নসরাতের জমিন, সিলেটের জমিন মুসলমান বাদরপুরের জমিন। এই সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে গো। এই জমিনে দুশ্মনের রাসূলের কোন জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা?